মানুষ পোড়ার গন্ধ। হিন্দুস্তান থেকে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইংরেজদের মৌলিক তিনটি কৌশল ছিল। এক নম্বরটা হচ্ছে সর্বপ্রথম কোরআনে কারিম খতম করা, দুই নম্বরটা হচ্ছে উলামায়ে কেরামকে হত্যা করা এবং সর্বশেষ তিন নম্বরটা হচ্ছে জিহাদের জজবাকে খতম করা। এই তিনটি বিষয় ছিল তাদের মূল টার্গেট। সুতরাং ইংরেজরা এর ওপর জোরদার কাজ শুরু করে দিল। 3 বছরে কোরআনে কারিমের 3 লাখ কপি আগুনে জ্বালিয়ে পোড়ালো। 14,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলালো। ঐতিহাসিক থেমসন তার ইতিহাস গ্রন্থে লিখেছেন, দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত মূল সড়কের দুই পাশে এমন কোনো বড় বৃক্ষ ছিল না যার ওপর কোনো না কোনো আলেমের লাশ ঝুলন্ত দেখা যাচ্ছিল না। বাদশাহী মসজিদ সহ অন্যান্য মসজিদেও ফাঁসির রশি ঝুলানো হয়েছিল এবং সেগুলোতে উলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। থেমসন তার স্মৃতির পাতায় আরও লিখেছিলেন যে, আমি একবার দিল্লির এক ক্যাম্পে অবস্থান করছিলাম। তখন তাঁবুর ভিতর থেকে মানুষ পোড়ার গন্ধ আসছিল। আমি অবাক হয়ে তাঁবু থেকে বের হলাম যে এটা কি হচ্ছে। যখন ক্যাম্পের পেছনে গিয়ে দেখলাম কত ইংরেজ আগুন জ্বালিয়ে রেখেছে আর 40 জন আলেমকে বিবস্ত্র করে সে জ্বলন্ত অঙ্গারের কাছে দাঁড় করিয়ে রেখেছে। তারা তাদেরকে বলছিল, তোমরা সর্বদার জন্য আমাদের সাহায্য করার ওয়াদা করো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তোমাদেরকে জ্বলন্ত অঙ্গারের ওপর শুয়ে দেওয়া হবে। তারা অস্বীকার করল। তখন তাদেরকে আগুনে ফেলে দেওয়া হলো। তারা পুড়ে ছাই হয়ে গেল। তাঁবু থেকে এরই গন্ধ পাওয়া যাচ্ছিল। থেমসন লিখেছেন, এভাবে 40 জনকে শহীদ করে দেওয়ার পর আরও 40 জনকে আনা হলো। তারাও তাতে অস্বীকৃতি জানালো এবং তাদেরকেও আগুনে পুড়িয়ে শহীদ করে দেওয়া হলো।